হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি একটা ইন্টারেস্টেড ভিডিও নিয়ে আসছি। ভিডিওটি হচ্ছে কীভাবে আপনি ফ্রি কপিরাইট মিউজিক ইউজ করবেন। আমরা যারা ইউজ করি সাধারণত মিউজিক, সেই মিউজিক ইউজ করলে কপিরাইট দেবে, এবং এই কপিরাইট ফ্রি মিউজিক কীভাবে কই থেকে ইউজ করবেন সেটি দেখাবো। প্রথমে আমরা কি করব, আমরা ফেসবুকে লগ ইন করবো। লগ ইন করার পরে এবং নিজের আইডি যে পাসওয়ার্ড দেওয়া আছে সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। লগ ইন করার পরে আমরা প্রোফাইলে লগ ইন করলাম, এবং আমরা জানি প্রোফাইলে লগ ইনের সাথে সাথে একটি ফেসবুক পেজ থাকে। আপনার যে পেজটি আছে সেই পেজটি লগ ইন হয়ে যাবে। এবং প্রথমে আমরা সার্চ বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে লিখব ক্রিয়েট স্টুডিও। এই ক্রিয়েট স্টুডিও বলে একটি ক্রিয়েট স্টুডিও লেখা আসবে। এটির উপর আমরা ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন উপরে একেবারেই লেখা আছে ক্রিয়েট স্টুডিও, অর্থাৎ ক্রিয়েট স্টুডিও তো সাধারণত ফেসবুকে লগ ইন করবে, ফেসবুক পেজে, এবং পেজ থেকে আমরা এই সাউন্ড ফ্রি মিউজিক সাউন্ড বা যে মিউজিকটা আমরা ইউজ করব সেটি এখান থেকে আমরা নিতে পারবো। এখান থেকে নিলে আর এটি কপিরাইট হবে না। এখান থেকে আমরা নিতে পারবো, এবং অন্যভাবেও আমরা এই পেজে লগ ইন করতে পারবো। আমরা ব্যাক করি। ব্যাক করার পরে দেখেন ওয়েট করি এবং প্রোফাইলে যাব, অর্থাৎ মেন প্রোফাইলে যাব। লগ ইনে মেন প্রোফাইলে যাওয়ার পরে দেখেন ডাইন সাইডে একটি আইকন আছে। এই আইকনের উপরে ক্লিক করব। ক্লিক করলে দেখেন প্রোফাইলের আইকন এবং পেজের আইকন দুটি আছে, এবং পেজের আইকনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা পেজে লগ ইন করবো। এই পেজটি হচ্ছিল এই প্রোফাইলের আন্ডারে এই পেজটিতে আপনার পেজের মাধ্যমেই আমরা যে সাউন্ডটি ইউজ করব ফ্রি, অর্থাৎ একদম ফ্রি মিউজিক বা ফ্রি সাউন্ড, এটি আমরা এখান থেকে ইউজ করতে পারবো। এবং ডাইন সাইডে ক্লিক করি, স্টুডিওতে যাই। যাওয়ার পরে দেখেন এই যে আমাদের মেন স্টুডিওতে চলে আসছে, অর্থাৎ প্রথমে আমরা যেভাবে আসছিলাম ওইভাবেও আসতে পারবো, এবং এইভাবেও আমরা পেজের ভিতরে আসতে পারবো। আসার পরে দেখেন এখানে আমাদের যে কি পোস্ট করছি এগুলো দেখা যাচ্ছে, এবং দেখেন অল টুলস নামে একটি অপশন আছে। এই অল টুলসের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন একটি ড্যাশবোর্ড আসবে, অনেকগুলো অপশন আছে। তার ভিতরে দেখেন এখানে সাউন্ড কালেকশন নামে একটি অপশন আছে। এই অপশনের উপর আমরা ক্লিক করব। এখানে যদি আমরা ক্লিক করি, এখন সাউন্ড যে কালেকশনগুলো আছে এখানে আমরা লগ ইন করলাম। দেখেন এইখানে একটি লেখা আছে, এই লেখাটি হচ্ছিল আপনি এইখানে যে সাউন্ডগুলো আছে, লেখার অর্থ হচ্ছিল আপনার যেখানে সাউন্ডগুলো আছে এখান থেকে আপনার সাউন্ড বা ফ্রি মিউজিক আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। অর্থাৎ অল মেটা প্রোডাক্ট, অর্থাৎ ফেসবুকের যত মেটা প্রোডাক্টের আন্ডারে যে অপশনগুলো আছে, অর্থাৎ যেমন আছে ইনস্টাগ্রাম আছে, রিলস আছে, ভিডিওগুলো আছে, এখান থেকে আমরা সাউন্ড এখান থেকে কালেকশন করে নিয়ে আমরা মিউজিক অ্যাড করতে পারবো এবং সাউন্ড ইফেক্ট অ্যাড করতে পারবো। করলে আর আপনাকে কপিরাইট দেবে না। আমরা সাধারণত রিলসের যে ভিডিওতে যে মিউজিকগুলো অ্যাড করি এগুলো সাধারণত কপিরাইট দেয়। এখান থেকে যদি আপনি মিউজিক ডাউনলোড করে ওই রিলসে যদি অ্যাড করেন তাহলে আর আপনাকে আর কপিরাইট দেবে না। এবং এখান থেকে যে উপরে যে অপশনগুলো দেখেন, এখানে ট্রেন্ডিং যে মিউজিকগুলো সেগুলো দেখা যাচ্ছে। আপনারা ডাউনলোড করে নেবেন। এখান থেকে ডাউনলোড করে নেবেন আপনার মনের মতো অর্থাৎ যে সাউন্ডটি দরকার সেটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তাছাড়া একটু নিচের দিকে আসলে দেখেন অনেক ধরনের মিউজিক আছে। এখান থেকে আপনি মিউজিক সিলেক্ট করে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। অথবা আপনার দেখেন এই যে কর্নারে সার্চ বাটন আছে, সার্চ বাটনের উপরে ক্লিক করে আপনি মনের মতো এখান থেকে সাউন্ড সিলেক্ট করে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। দেখেন এখানে রাইট বাটনে যদি আমরা ক্লিক করি এখানে একটা অপশন আসবে, আপনি কি গান ইউজ করবেন বা কোন সাউন্ডটি ইউজ করবেন। এখানে যদি আমি সার্চ বাটনে লিখে দিই, ওইটা লিখে দিলে ওই অনুযায়ী আপনার গানের নাম চলে আসবে বা সাউন্ডের নাম চলে আসবে। এখান থেকে আপনি অনায়াসেই আপনি এখান থেকে ডাউনলোড করে আপনি আপনার মনের মতো করে মিউজিক এখান থেকে ইউজ করতে পারেন। আপনারা একটু খেয়াল করবেন যে আমরা যে ভিডিওতে অনেক সময় আমাদের মিউজিক অ্যাড করার প্রয়োজন হয়, কিন্তু মিউজিকগুলো সাধারণত বাইরে থেকে ইউজ করলে আপনার সাউন্ড যে ইউজ করি আমরা, অর্থাৎ সাউন্ড ইফেক্টও যদি ইউজ করি সেক্ষেত্রে কপিরাইট দেখায়, তাহলে আপনার কষ্টের যে ভিডিওটি ডিলিট করতে হয়। এই কারণে আপনি যদি এখান থেকে, অর্থাৎ এই যে পেজ আপনার যে প্রোফাইলের আন্ডারে যে পেজটি আছে এই পেজের ভিতর লগ ইন করে এবং সাউন্ড কালেকশনে যাওয়ার পর যে সাউন্ডগুলো আছে এই সাউন্ডগুলো আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন। আপনার এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, প্রত্যেকটা অপশনে আপনার সুন্দর করে লেখা আছে। আপনার ওই অপশন অনুযায়ী আপনার সাউন্ড আপনি এখানে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে আপনি নিজে ইউজ করতে পারবেন।
বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে সাউন্ড ডাউনলোড করতে হবে এবং এবার সাউন্ডটি কিভাবে ইউজ করবেন, এরকম ভিডিও আমি দিয়ে দেব আপনাদের সুবিধার্থে। নিশ্চয়ই আপনাদের এই ভিডিওটি উপকারে এসেছে। যদি উপকারে এসে থাকে তাহলে আমার এই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং সুন্দর সুন্দর এরকম নতুন ভিডিও দিয়ে থাকি। তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিশ্চয়ই আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে।